Personalmente creo que no. মার্সেলো বিয়েলসা, এই নামটাতেই কি আগামীকালের বড় ভয় লুকিয়ে ব্রাজিলের জন্য? গত বছরের 17 নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। 14 ম্যাচ অপরাজিত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ফর্ম ছিল তুঙ্গে। আর্জেন্টাইন সমর্থকরা বরাবরের মতো সেদিনও বসেছিল আরেকটি নৈমিত্তিক জয়ের প্রত্যাশায়। এমনকি কাতার বিশ্বকাপ ফাইনালের পর টানা 8 ম্যাচে কোনো গোলও হজম করেনি তারা। এমন একটি দলকে হারানো তো এভারেস্টের চূড়ায় ওঠার মতো কঠিন। তবে 90 মিনিট শেষে ভক্তদের মুখ যেন মলিন হয়ে যায়। 14 ম্যাচ পর সেদিন উরুগুয়ের কাছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে 2-0 গোলে হেরে থেমেছিল আর্জেন্টিনার জয়রথ। এই ম্যাচটি কাকতালীয়ভাবে আয়ত্ত করেনি উরুগুয়ে। এ জয়ের নেপথ্যেও আর্জেন্টাইন ব্লাড মার্সেলো বিয়েলসা। আর্জেন্টিনাকে হারানোর আগের ম্যাচেই তার আরেক মহাপরিকল্পনায় উরুগুয়ে হারিয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। 1960 সালের পর প্রথমবারের মতো একই পঞ্জিকা বর্ষে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারানোর কীর্তি করে উরুগুয়ে। পরপর 2 ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়ে উরুগুয়ে ফুটবল দুনিয়াকে জানান দিয়েছিল বিয়েলসাকে সারথি করে সামনের দিনগুলোয় বড় অর্জনেই চোখ তাদের। চলতি কোপা আমেরিকায়ও সেই লক্ষ্যে অবিচল বিয়েলসার দল। টানা 3 ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। গ্রুপ পর্বে 3 ম্যাচে 1 গোল হজম করার বিপরীতে উরুগুয়ে গোল করেছে 9টি। শুধু গোল করাতেই নয়, উরুগুয়ের মাঠের পারফরম্যান্সও ছিল অনবদ্য। এমনকি অনেকের কাছে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টারেও উরুগুয়ে ফেভারিটও বটে। দারউইন নুনেস, রোনাল্ড আরোহোর মতো দলের তারকা খেলোয়াড়রাও আছেন দারুণ ছন্দে। অন্যদিকে বিশ্বকাপ ব্যর্থতার পর এলোমেলো হয়ে পড়া ব্রাজিলের ফুটবলকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করছেন দরিভাল জুনিয়র। তার অধীনে খেলা 7 ম্যাচের কোনোটিই হারেনি ব্রাজিল। 3 জয়ের সঙ্গে আছে 4টি ড্র। তবে ম্যাচ না হারলেও ব্রাজিলের খেলা ফুটবল প্রেমীদের মন ভরাতে পারছে কই। বিশেষ করে সর্বশেষ গ্রুপ ম্যাচে কলম্বিয়ার হাই প্রেসিং ফুটবলের সামনে বারবার ছন্দ হারিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো পাকেতারা। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। যদিও পরের ম্যাচে ড্র করে অপরাজিত থাকার সুযোগ নেই ব্রাজিলের। 90 মিনিটের মধ্যে ফল না এলে টাইব্রেকারে গিয়ে নির্ধারিত হবে ভাগ্য। এর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুটআউটে হেরে বাড়ি ফেরে সেলেসাওরা। সেদিন 4টি শটের একটিও রুখতে পারেনি গোলরক্ষক এলিসন বেকার। সেই সাথে ব্রাজিলের শুট করা 4টি পেনাল্টির মধ্যে 2টি জাল খুঁজে পায় না। এছাড়াও এবারের কোপার গ্রুপ পর্বেও প্যারাগুয়ের বিপক্ষে একটি পেনাল্টি মিস করে পাকুয়েতা, যা জানান দেয় পেনাল্টি শুটআউটে কতটা দুর্বল ব্রাজিল ন্যাশনাল টিম। অন্যদিকে বুধবার ভোর 6টায় কোপার সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা কানাডা। কানাডা সেমিফাইনালে ওঠায় ভক্তরা ধরেই নিয়েছেন আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত। যদিও আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে প্রত্যাশিত খেলা উপহার দিতে পারেনি আর্জেন্টিনা। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।